সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। কালকে ঝড় বৃষ্টি হয়েছে, কিন্তু তারপরও রোদের দিকে তাকানো যাচ্ছে না, এত গরমের তাপ। তো যাই হোক, কিছুদিন আগে আমি একটা পোলাও রান্না করেছিলাম, তো ভাবলাম সেই পোলাওটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো পোলাও করার আগে এখানে আমি একটু পেঁয়াজ, ঘি আর সাদা তেলে ভেজে নিচ্ছি একটু লাল করে। আর গোবিন্দভোগ চালটা আমি ধুয়ে 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, জল ছাড়া জাস্ট ধুয়ে রেখেছিলাম। তো পেঁয়াজের সাথে আর দিয়েছিলাম একটু এলাচ আর তেজপাতা। এটার সাথে ভালো করে ভেজে নিতে হবে চালটাকে মানে একটু ঝরঝরা করে আর কি ভাজতে হবে। তারপরে দিয়েছিলাম লঙ্কা। আর যদি নিরামিষের কোনো ব্যাপার থাকে তাহলে আপনারা পেঁয়াজ দেবেন না। আমার যেহেতু নিরামিষের কোনো ব্যাপার নেই, তাই আমি পেঁয়াজ ইউজ করেছি। আর পেঁয়াজটা কিন্তু লাল করেই ভাজতে হবে, নয়তো সুন্দর একটা গন্ধ আসবে না। এটাকে ভালো করে ঝরঝরা করে ভেজে তারপরে একটু গরম জল দিলে ভালো হয়। আমি ঠান্ডা জলই দিয়েছিলাম। তো যাই হোক, আপনারা গরম জল দিবেন। আর জলের জায়গায় দুধ দিলে আরও বেশি ভালো হয়। অ্যাকচুয়ালি পোলাও বা বিরিয়ানি এসবে একটু দুধ দিতে হয়, তাহলে টেস্টি হয়। তো যাই হোক, আর নুনটা তো স্বাদ অনুযায়ী। আর তারপরে কয়েকটা কাঁচা লঙ্কা আর একটু দিয়েছিলাম বাদাম বাটা। এটা হচ্ছে কাজু বাদাম, আর যেটাকে বলে ওই যে আমাদের দেশীয় যে বাদামটা, সেই বাদামটা দুটোকে একসাথে বেটে আমি দিয়েছিলাম, যেহেতু আমি দুধ দিতে পারিনি তাই। তো আপনারাও চাইলে এভাবে রান্না করতে পারেন। আর ভিডিওটা ভালো লাগলে একটু লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমি জলটা ওরকম মেপে দিইনি, আমার একটা আন্দাজ অনুযায়ী আমি জল দিয়েছি, আমি ওরকম মেপে দিতে পারি না। তো এই পর্যায়ে যখন এভাবে টেনে যাবে, তখন নিচে একটা তাওয়া দিয়ে এটাকে ঢেকে দিতে হবে। ঢেকে দিয়ে জালটা আস্তে করে দিতে হবে। বা যদি আপনি চুলোও বন্ধ করে দেন আপনারা, তাতে কিচ্ছু হবে না, পোলাওটা ঝরঝরাই হবে জলটা টেনে গিয়ে। তো যাই হোক, আমার পোলাওটা রেডি হয়ে গেছে। আর একটু দমে রাখবো, রাখার পরে একদম ঝরঝরা হয়ে যাবে। আর এত ভালো হয়েছিল, টেস্টি হয়েছিল। আর যখন জলটা দিবেন ফুটবে, তখন ওই পর্যায়ে একটু কেওড়া জল, একটু গোলাপ জল সামান্য 1 চামচ করে দিয়ে দেবেন, যেটা টেবিল চামচ হয়। তো যাই হোক, খুব ভালো হয়েছিল, টেস্টি হয়েছিল খেতে। আপনারা এভাবে রান্না করে খাবেন আর আমাকে অবশ্যই জানাবেন। তো থ্যাংক ইউ, টাটা।